হাসিনা পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হতে শুরু করেছে। একের পর এক সুখবর আসছে, আলহামদুলিল্লাহ। দর্শক, বিএনপি কিন্তু ক্ষমতা আসেনি, জামাত ইসলামীও ক্ষমতা আসেনি। এই জন্য আমরা বলবো যে বিএনপি জামাত ক্ষমতা আসবে বা কারা কি, এটা বিষয় না। হাসিনার পতন হলেই জনগণের স্বস্তি বা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা আগেই বলেছিলাম। এই জন্য বলছি যে বিএনপিকে ক্ষমতা আনার জন্য, জামাতকে ক্ষমতা আনার জন্য নয়, আমরা বারবার বলেছিলাম। বরং হাসিনাকে খেদানোর জন্যে সবাই ঐক্যবদ্ধ হন। এই জন্য দেখেন কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। আমি কিছু সুখবর আপনাদেরকে শোনাতে চাই। প্রথমত কথা হচ্ছে, খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক রহমান দেশে আসছেন। এবং সবচেয়ে বড় সুখবর, যারা গ্রেপ্তার ছিলেন তারা তো গ্রেপ্তার ছিলেন, কিন্তু যাদেরকে গুম করা হয়েছিল, আপনি চিন্তা করেন, একজন মানুষকে, নিরপরাধ অরাজনৈতিক একজন ব্যক্তিকে শুধুমাত্র তার বাবার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে তাকে 10 বছর গুম অবস্থায় রাখা হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে। কি ভয়ানক অবস্থা, কেউ জানতো না। হ্যাঁ, অপরাধ থাকলে তাকে গ্রেপ্তার করে 10 বছর কেন, 20 বছর সাজা হলে সেখানে সে কারাগারে থাকবে, কিন্তু গুম করে রাখা হবে। কত বড় অপরাধ! এর শাস্তি কি? শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত? আপনি একটু মন্তব্য করেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, ব্যারিস্টার আরমান, তারা বের হয়ে এসেছে। এর চাইতে বড় সুখবর শুধু জামাতের জন্য নয়, গুমকৃত পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্য এটাই সবচেয়ে বড় সুখবর যে আমাদের গুমকৃত ভাইরা ফিরে আসতে শুরু করেছে। আরো যারা গুম আছে, ডিজিএফআই জানাবে, ফিরে আসবে আমরা আশা করি। ধীরে ধীরে সবাইকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। শুধু তা নয় দর্শক, ফিরে আসছেন সবাই এখানেই নয়, এবং রাজনৈতিক দলগুলো অধিকার পাচ্ছে। জামাত ইসলামী রাজনীতি করছে প্রকাশ্যে। বাংলাদেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদের রদবদল, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসারদের মাধ্যমে এই গুমের ঘটনা হাসিনা ঘটাতো। তো যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, বরখাস্ত করে দেশ ছেড়ে পালাতে সহায়তা করলে কিন্তু হবে না। এই সেনাপ্রধানকে আমরা ক্ষমা করব না, জাতির কাছে জবাবদিহি করতে হবে তাকে, কারণ তিনি হাসিনাকে পালাতে সহায়তা করেছেন। যদিও এখন জনগণের চাপে নানান পদক্ষেপ নিচ্ছেন। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদের রদবদল, বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এই জিয়াউল আহসান কে জানেন? কুখ্যাত জিয়াউল আহসান। এই জিয়াউল আহসান সমস্ত গুমের কারিগর ছিল, হাসিনার অন্যতম গুম উপদেষ্টা ছিল এই জিয়াউল, এবং সেই জিয়াউলের চাকরি চলে গেছে অল্প সময়ের মধ্যে। শুধু চাকরি চলে গেলে হবে না, যে অপরাধ করেছে, মানুষকে গুম করেছে, আপনি চিন্তা করেছেন কত বড় অপরাধ। এই জিয়াউলকে বিচার করা হবে। অতএব আমরা আহ্বান জানাবো, এই জন্য কোনোভাবে বিমানবন্দরে যেরকম চেক চলছে, কেউ পালাতে পারছে না, ধরা পড়ছে, এই জন্য কোনো বর্ডার থেকে পালাতে না পারে, এবং পৃথিবীর কোথাও যেন পলিটিক্যাল অ্যাসাইলাম না পায়। কারণ এই ধরনের অপরাধীদের জন্য কোনো অ্যাসাইলাম নেই। যদি পালিয়েও থাকে, এয়ারপোর্ট থেকে যেন তাকে ফেরত দেওয়া হয়, যেরকম ডাক্তার মুরাদকে দেওয়া হয়েছিল, সে অবস্থা যাতে হয়। এটা একটা বড় সুখবর যে এই জিয়াউল সাহেব চাকরি চলে গেছে, ধরা পড়বে না আশা করি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, আওয়ামী লীগের লোক। এবং আমরা শীঘ্রই হয়তো শুনবো যে এই সেনাপ্রধান, তারও পরিবর্তন জরুরি, কারণ তিনিও আওয়ামী লীগের লোক। তিনি থাকবেন, তিনি চাকরিতে থাকবেন, কিন্তু অন্য কোনো পদে থাকবেন, আর অবসর গেলে যাবেন। আইএসপিআর বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানিয়েছে। এতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি, এবং মেজর জেনারেল রেদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, মানে মূল কমান্ডিং পোস্ট থেকে তাদেরকে নাম সর্বস্ব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর, এটা আমাদের জন্য সুখবর। হাসিনা পরবর্তী বাংলাদেশে স্বস্তির খবর। আইজিপি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিচ্ছে। হারুন সাহেবের গ্রেপ্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর আবার ছেড়ে দিয়েছে, আবারও গ্রেপ্তার হবেন। বিপ্লব বা এই খুনি যেসব পুলিশ, অনেকেই পালাতক, এগুলো আমাদের জন্য স্বস্তির খবর, তবে যাতে পালাতে না পারে। এবং শিক্ষার্থীদের আলটিমেটামগুলো একে একে কাজ হচ্ছে। যেমন শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল আজকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আলটিমেটাম কাজ হয়েছে, এবং আমাদের ধারণা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে চিফ অ্যাডভাইজার হিসাবে ইন্টারিম গভর্নমেন্টের, সেটাই হতে যাচ্ছে। এর মানে জনগণের প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে। বড় বড় স্বস্তির খবর
আসছে, শুধু চিফ অ্যাডভাইজার না, আওয়ামী লীগপন্থী কোনো অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টে থাকবে না। তো দর্শক, সবচেয়ে বড় স্বস্তির সুখবর এক কথা যদি বলি, দেশটা আওয়ামী হায়ানা মুক্ত হতে যাচ্ছে, এমন পরিস্থিতির দিকে যাচ্ছে বিএনপি জামাত ক্ষমতায় আসার দরকার নেই। জনগণের যে সরকার, যারাই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর সাধারণ আওয়ামী লীগের সমর্থকদের জন্য আমরা আগেই জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেছি, তাদের মাপ। এবং আমি অনুরোধ করব, যারা ঝুঁকিতে আছেন তারা জামাত শিবিরের কাছে চলে যান, তারা আপনাদের নিরাপত্তা দিবে। অপরাধ না করলে আপনাকে স্বাধীনভাবে নিরাপদে থাকার ব্যবস্থা করা হবে, অপরাধ করলে আপনার জায়গা হবে জেল। আর যারা সাধারণ আওয়ামী লীগ, তারা তওবা করে জামাত ইসলামীতে যোগদান করুন।